মনে করবেন না বাবা, এখানে অনেক সাধু বাবা, অনেক গোসাই বাবা রয়েছে। কারণ বিষয়বস্তু অর্ডার করা হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের বর্ডারও ভাগ করে দেওয়া হয়েছে। আমাকে দেওয়া হয়েছে বিজ্ঞানের ভূমিকায়, আর আমার প্রতিপক্ষ পাল্লাদা তাকে ছাড়িয়ে দিয়েছে ভগবানের ভূমিকায়। বাবা বাবা, তাহলে আমি বিজ্ঞানকে মানি, আমি ভগবান মানি না। আমি ভগবান মানি না, ভগবান মানি না, বিষয় দিয়েছে তারা মানি না। ভগবান মানি না, মানি না। এই দুটো ভাব ধারায় হবে আমাদের কবি গান। আবার এটাও বলা হয়েছে ছোট ছোট করে পালা হবে, একটু করে রং হবে, একটু করে রস হবে। নিতাই গৌর হরিবল হরিবল, মায়েরা হলো ধন। তাহলে আজ আসরের মধ্যে আজ পৃথিবী তুলে এসে আমায় মালা দিয়ে চন্দন দিয়ে তারা নিজের আপন কন্যা রূপে বরণ করে নিয়েছে। মা শব্দের অভিষ্ট, লা শব্দে লাভ করা, যেটা ধারণ করলে অভিষ্ট ফল লাভ পাওয়া যায়, তাকেই বলা হয় মা লা। বাবা বাবা, তাকে লাকে ধরতে হবে নাকি বলছি? তো সে জায়গায় ধরতে গেলেই আজ আমাদের আজ গান হবে না, যে ভূমিকা আমাকে দেওয়া হয়েছে। আজ বিজ্ঞানও দিয়েছে, হিসাবে নমস্কার সুধী দর্শক মণ্ডলী এবং ভক্ত মণ্ডলীদের চরণে জানাই কোটি কোটি প্রণাম। মা রক্ষাকালীন কমিটির পরিচালনায় যে ধর্মীয় অনুষ্ঠান, আজ তার শেষ দিন। এই যে উত্তরীয় দিচ্ছেন, এই উত্তরীয় তারাপীঠ মায়ের মন্দির থেকে মাধব সাধু বাবা, উনি মা তারার আশীর্বাদ স্বরূপ আমাদের এই কবিয়াল মিলিদিকে এবং সঞ্চিতাদিকে দিয়ে পাঠিয়েছেন। তাই মা তারার উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই কমিটির অন্যতম সদস্য কৃষ্ণচন্দ্র নন্দী। সকল দর্শক মণ্ডলী এবং ভক্ত মণ্ডলীদের শ্রীচরণে মা রক্ষাকালী কমিটির পক্ষ থেকে জানাই শতকোটি প্রণাম। আপনাদের আশীর্বাদে আজ সম্পন্ন হতে চলেছে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান। আর একটি বিশেষ ঘোষণা, আপনারা কোনো অবস্থাতেই কেউ স্টেজে উঠবেন না। আপনারা উপহার দিতে চাইলে আপনারা সাইড থেকে দিদির হাতে দিয়ে দেবেন। নমস্কার। যাই হোক, আচ্ছা না তিনি সেই রকম মন না হলে ধন সবার থাকতে পারে, মনে কিন্তু সবার হয় না, তাই না? ধন এমন কোনো মানুষ নেই এখনকার দিনে ধন নেই, কিন্তু এই যে মহৎ মন, এই মন হওয়া মুখের কথা নয়। কারণ ধন সবার থাকতে পারি, মন সবার দ্বারা হয় না। তো 51 টাকা সহ উত্তরীয় আমায় কণ্ঠের মধ্যে দিয়ে আজ আমাকে আসরের মধ্যে আজ সংবরণ করে আজ সুন্দর সংবর্ধনাময় করা হয়েছে। তো যাই হোক, সেই মায়ের কাছে আমি আরতি জানাই, সেই মায়ের কাছে কাই মনোবাক্যে বলি যে মা, তোমার কাছ থেকে যেই উত্তরীয় নিয়ে এসে না জানি আমরা কতটুকু আর শিল্পী। যেখানে 10 সেখানে ভগবান, তাই না বাবা? যেখানে 10 সেখানে ভগবান, কথাই বলে যেখানে 10 সেখানে ভগবান। ভগবান তুল্য আপনারা রয়েছেন। তিনিও সেই কায়ে মনোবাক্যেই মায়ের কাছ থেকে উত্তরীয় নিয়ে এসে আজ আমাদের মধ্যে বিলীন করে দিয়েছে। আমি 10-এর কাছে বলি, ভগবানের কাছে বলি যে মানি আমাকে মান করেছেন, তার মান যেন রাখেনি আমার স্বয়ং ভগবান। নিতাই গৌর হরিবল।
দেখো ভগবানও ভালো। বলে হরি তাহলে এইটা আমাদের প্রপঞ্চ জগৎ। এই জগতের মুখে ব্যাখ্যা হবে, বিশ্লেষণ হবে, দুটো ভাব ধারাতে গান হবে। বিজ্ঞানের দ্বারা হয় কি, ভগবানের দ্বারা হয় কি। বিজ্ঞানের দ্বারা হয়েছে কি, ভগবানের দ্বারা হয় কি। তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ, বিষয়বস্তু মধ্যে লোক রাজ্য হয়ে গেল। দেখো এই অর্ডারের সঙ্গে সঙ্গে অর্ডারও ভাগ করে দিল। আমি হলাম বিজ্ঞান, এইভাবে রোমা ঝাড়ে। আমি ভগবানকে মানি না গো, যাই বলিবার। আমি ভগবানকে মানি না। যে ব্যক্তি ভগবান মানে না তাকে বলা হয় নাস্তিক। আমি সেই রকম জিনিস। আমি আজ বেদও মানি না, বিধিও মানি না, রামায়ণও মানি না, মহাভারতও মানি না। কারণ আমরা করছি কি, আমরা করছি অভিনয়, নাকি বলছে? যেটা নয় সেটা করার নামই হচ্ছে অভিনয়। বাবা 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 অভিনয় মঞ্চে দাঁড়িয়ে আজ সাজিয়ে দেওয়া হচ্ছে বিজ্ঞান। যারা ভক্ত, অনেক তো ভক্তমণ্ডল এখানে রয়েছেন যারা ভগবান বিশ্বাসী, আমার কথায় কেউ কিছু মনে করবেন না। এতটুকু বলে দিয়ে করতে হবে দেখাশোনা, তবে হবে আলোচনা। মরি মরি রে করতে হবে দেখাশোনা, তবেই হবে আলোচনা। তাই করতে হবে দেখাশোনা, তবে হবে আলোচনা। মরি মরি রে করতে হবে দেখাশোনা, তবেই হবে আলোচনা। তাই সব তো একটা ধরতে হবে গো। আজ কোন জায়গাতেই দেখা হলো, তোদের কোন জায়গাতেই দেখা হলো। আমি ভাবের কথা কহিব, আমি হলাম বিজ্ঞান। তাই আমি বিজ্ঞান। এই আসল মাঝারে তাকে এগো বিজ্ঞান করি। দেখো মনে গিয়ে মতনে বিশেষ জ্ঞানের অধিকারী যেজন তাকে বলা হয় বিজ্ঞান। বিশেষ জ্ঞানের অধিকারী যেজন তাকে বলা হয় বিজ্ঞান। আমাদের জ্ঞান আছে, জ্ঞানের উপরে হচ্ছে বিশেষ জ্ঞান। প্রমাণ কি? এই যে মাটির মধ্যে আমরা বসে আছি, আমরা প্রত্যেকে জানি এই যে ভূমি, এই যে মাটি, এই মাটি ছাড়া কিন্তু আমাদের চাষ হবে না। বৃক্ষ যদি রোপণ করতে হয়, ফসল যদি ফলাতে হয়, আগে দরকার কি আমাদের মাটি বা ভূমি। এটা ছেলে মেয়ে যে বর্ণের হবে হোক না কেন, যে জাতের হবে হোক না কেন, আমরা প্রত্যেকে জানি মাটি ছাড়া কিন্তু চাষ হবে না। অত মাটি হচ্ছে মূল, এটা আমরা কিন্তু প্রত্যেকে জানি। কি ছোট কি বড়, যার যেমন বয়স হোক না কেন, এই মাটি ছাড়া চাষ হবে না, এটা আমরা সবাই জানি। এটা কি? এটা জ্ঞান হয়ে গেল। এবার ভালো কথাই আমি এগো কহিলে ভালো। যেটা বিশেষ জ্ঞান কই, বিশেষ জ্ঞান কোনটা? মাটিতে চাষ হবে এটা জ্ঞান, কিন্তু কোন মাটিতে কোন চাষ করলে ফলন ভালো হবে, কোন চাষ করলে ভালো হবে, এটা যে উপলব্ধি করতে পারে সেটা বিশেষ জ্ঞান হলো।
আমি সত্য কথা জানাই দেখো ইয়াসের মাঝে ভাল পাগলে ওরে পাগল প্রেম